সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে। তো সবাইকে গুড মর্নিং। এই যে প্রতিদিনই তো গোছালো দেখাই, আজকে অগোছালো দেখাই আমার ডাইনিংটা। টিপটাপ দেখাই না আপনাদেরকে প্রতিদিন? এই যে দেখেন আমার ঘরের অবস্থা। রাতে এরা এরকম করে রেখে দিয়েছে। আর এই যে এখন আমি এগুলো সব পরিষ্কার করে নেব। ওর বাবা পরোটা আনতে গেছে, বলছে যে আজকে পরোটা খাবে। শুক্রবার শনিবার ওরা ম্যাক্সিমাম সময় পরোটা খায়। তো আমি এখন এগুলো সব ধুয়ে নেব। আর আয়ান বুড়াই যে লেখাপড়া করে বই এখানে রেখে দিয়েছে, এগুলো সব নিয়ে পরিষ্কার করে আনবো। আর একটু আলু ভাজি করি দেখি। ওর বাবা সবজি আনতেছে, কিন্তু একটু আলু ভাজি করব, ডিম আমলেট করব। তো এই তো তো আলু নিয়েছি। আর আমার এই ছোট্ট দা, এটা দিয়ে আমি এখন কাটবো। আমি বড় দাটা দিয়ে কাটি, এটা ছোট্ট দাটা দিয়ে খালারা কাটে। তো আজকে এটা দিয়ে আমি আলুগুলো কুচি করে নেব। কুচাই নিয়ে ভাজি করব এখন। তো আলুটা এই যে কুচাই নিয়েছি, এখন ভাজি করব। তো আলু ভাজি করার আগে ডিম আমলেট করে নেব, তারপর আলু ভাজি করব। নাস্তা আমাদের রেডি হয়ে গেছে। নাস্তা হলো আজকে আমাদের পরোটা। আরও পলিথিনে আছে, কারণ সবগুলো বের করলে ঠান্ডা হয়ে যাবে। এই যে এখানে হলো আলু ভাজি, কলা। এখানে হলো ওর বাবা নিয়ে আসছে পরোটার সাথে সবজিটা কিনে। আর এখানে মিষ্টি। আর একটা কথা, ডিম আমলেট করতে গেছি, মরিচ পেঁয়াজ সব বাটির মধ্যে দিয়েছি। ডিম 3টা ছিল ফ্রিজে, ফাটাইছি, 3টাই নষ্ট। মনে হচ্ছে ডিম না ফাটাই দোকানদারের মাথা ফাটাই দিয়ে আসি, এরকম মনে হয়েছে আমার। প্রায় সময় ডিম এরকম 4-5টা করে নষ্ট নষ্ট থাকবে। আমি এই জন্য বলি 60টা করে ডিম আনতে নিষেধ করি তাকে, তারপরও সে আনে। এতগুলো ডিম আনলে দেখি যে 8-10টা নষ্টই। এই জন্য আর ডিম আমলেট করা হয় নাই। তো নাস্তা খেয়ে বাজার করতে যাবে, তখন আবার ডিম নিয়ে আসবে। তো আপাতত আজকে আমরা এগুলোই নাস্তা করতেছি। তো নাস্তাটা করে আবারও আসতেছি বন্ধুরা, সঙ্গেই থাকুন। নাস্তা করার পর আমরা খাবো চা। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা খাবো চা। এই তো আমরা আজকে খাবো রং চা। তো চাটা খেয়ে আমি একটু আয়ানকে পড়তে বসাবো, ওর হোমওয়ার্ক দিয়েছে। আবার এই মাসের 25 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু। তো ওকে একটু পরীক্ষার পড়াবো, তারপর রান্নার কাজে যাব। তো চাটা খেয়ে নেই এখন। তো আয়ানকে লেখাপড়া শেষ করে নিলাম, শেষ করে ভাত বসিয়ে দিলাম। ভাতটা এখন এখানে হোক। ওর বাবা একটু বাজার নিয়ে আসলো, দিয়ে অর্ণাকে কোচিংয়ে নিয়ে গেল। আজকে মিসের বাসায় অর্ণার আছে, ক্লাস আছে। তো অর্ণা চলে গেছে। ভাতটা এখানে হতে হতে আমি এখন দেখব কি নিয়ে আসছে। তো এই তো ওর বাবা করলা নিয়ে আসলো। ওই যে গত পরশু দিন করলা আলু কুচি করে ভাজি করছিলাম, ওনার নাকি খুব মজা লাগছে খেতে। রুটি দিয়ে খেয়েছে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেয়েছে, বলছে খুবই মজা হয়েছে। তো আমি তো অল্প নিয়ে আসছিলাম, উনি 1 কেজি নিয়ে আসছে। আলু কুচি করে অল্প করলা দিলেই খেতে ভাজি মজা লাগে। এখন রেখে রেখে খেতে হবে। তো করলাগুলো একদম ফ্রেশ। এখন আমি এটা কুচি করে নেব। আমি তো সকালবেলায় আলু ভাজি করেছি, বলছে সমস্যা নেই, ওটা খাবো, এটা ভাতের সাথে খাবো, এটা 2-1টা আলু দিয়ে কুচি করে আজকে ভাজি করো। তো এটা এখন ভাজি করব। আর আমার রসুন বাটা শেষ হয়ে গেছে, ডিপে যে ছিল। এখন ওর বাবা রসুন নিয়ে আসছে, এটা যদি পারি আজকে করব, পরিষ্কার করব, নইলে কালকে করব, আগামীকাল। আর এখানে নিয়ে আসছে লবণ, নিয়ে আসছে আদা, আর নিয়ে আসছে চিনি। তো বাকি ডিম আর যা কিছু আছে ওগুলো অর্ণাকে কোচিংয়ে দিয়ে তারপর নিয়ে আসবে, কারণ ওর কোচিংয়ের টাইম চলে যাচ্ছিল। তো ভাতটা হতে হতে আমি একটু করলা কুচি করে নেই ভাজি করার জন্য আজকে দুপুরে। কয়টা আনছো? 60টা আনছো? তাহলে ওদেরকে বলো না, এই যে গতবারের ডিম অনেক নষ্ট ছিল। তাহলে তুমি 60টা আনছো কেন? 30টা নিয়ে আসতে। আজকের ডিমগুলো বড় আছে। তো ডিমগুলো এখন আমি এগুলো বক্সে ভরে নেব, বাকিটা ফ্রিজে রেখে দেব। তো ডিমের ট্রেগুলো নিয়ে আসি এখন। আর আয়ান ওই যে নন স্টপ কথা বলতেছে আর দুষ্টমি করতেছে। আজকের ডিম একদম ফ্রেশ আর ভালো। গতবারের ডিমগুলো খুব ছিল, নষ্ট ছিল আর কালো কালো ছিল। তো এখানে আলু কয়েকটা নিয়েছি, 3টা রসুন, 3টা পেঁয়াজ আর করলা নিয়েছি। এখন এটাকে কেটে ভাজি করব। আবার দুটো সবচেয়ে কিউট, এখানে ময়দা, আর এটা হলো ওয়েফার। আয়ান ওয়েফার নিয়ে যাও। আমি ফোন দিয়েছি, তুমি যে ফোন দিতে বললে। গুড, থ্যাংক ইউ বলো আমাকে। দুষ্ট এখন ওয়েফার খাবে। ভাতটা হয়ে গেছে। এই যে করলা ভাজিটা এখন হাতে মেখে সব কিছু দিয়ে, এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি।
বাকি সয়াবিন তেল, হলুদ সব কিছু লবণ টবণ দিয়ে হাতে মেখে ভাজি করে নেব। এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আজকে। করলা ভাজিটা হয়ে গেছে। গতকালকের মাংস ছিল, মাংসটা গরম করে নিলাম। ওর বাবা বলতেছে মাংস খাবে না, ডিম আমলেট খাবে। তো ওর বাবার জন্য 2টা ডিম আমলেট করতেছি। আর ওই যে যাচ্ছে, আমাদের বাসার সামনে দিয়ে মিছিল যাচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে। তো আল্লাহ যেন মুখ তুলে তাকায়, সবাই দোয়া যেন আল্লাহ কবুল করে। শুক্রবার সবাই দোয়া করতেছে, কারণ কোনো একটা দেশ এভাবে ধ্বংস হতে পারে না। মুসলমান আমরা হইলাম ভাই ভাই। তো সবাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ মুখ তুলে নিশ্চয়ই তাকাবে। এখন আমি ডিম আমলেট করে নেব। এই তো ডিম আমলেটটা দিয়ে দিয়েছি, এখন ভাজা হয়ে গেলে খেতে দেব। তো হয়ে গেছে ডিম আমলেটটা। মানুষের যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে। একটু বিপদে আছি এই মাসটায়, তার উপর একটু আগে ডিম ফ্রিজে রাখতে গেছি, রাখতে যেয়ে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের লাইটটা জ্বলতেছে না। হঠাৎ করে ফ্রিজটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেল। এখন সিঙ্গারের অফিসে ফোন দিতে হবে, দেখি ওনারা কি বলে। তো যখন বিপদ আসে সব দিক দিয়ে বিপদ আসে, একদিক দিয়ে না সব দিক দিয়ে। একটু এই মাসটা একটু ছিলাম, একটা সমস্যায় ছিলাম, বাস এখন ফ্রিজ গেছে নষ্ট হয়ে। তো ডিমটা হয়ে গেছে, এখন উঠাই নেব। বিপদ তো আর বলে কে আসে না, বিপদ হঠাৎ করে আসে, তাই না? তোমার বাবা সো এসে খাও, গরম গরম খাবার রেডি করছি সব। আমি ডালও করে নেই, কিচ্ছু করে নেই, যা ছিল তাই, কারণ আমার ভালো লাগতেছে না আজকে। এই যে আজকে আমাদের দুপুরের খাবার সাদা ভাত, এখানে গতকালকের মাংস আছে। এরা মাংস খেতে চায় না, শুধু আমি রান্না করি। আলু ভাজি, আর এখানে এই যে মজাদার করলা ভাজিটা খুব মজা হয়েছে, এটা আমি একটু খেয়ে দেখলাম, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর এই যে ডিম আমলেট ওর বাবার, আয়নের জন্য একটা ডিম পোস্ট করেছি, কিচেনে আছে, ওটা এখন নিয়ে আসবো। ও খাবে ডিম পোস্ট এমনিতে। দুষ্ট ভাত খায় না, শুধু ডিম খায়, এমনিতে ডিম পোস্ট খায়, ভাত খেতে চায় না। তো খেয়ে দিয়ে ওর বাবা অর্ণাকে আনতে যাবে, অর্ণা এসে খাবে। অর্ণা খেয়ে গেছে, আবার এসে খাবে। তো এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব, খেয়ে আবারও আসতেছি। আজকে এগুলোই ডাল করতে চাইছিলাম, কিন্তু করলাম না, ভাল লাগতেছে না ডালটা রান্না করতে। ভর্তাও করতে চাইছিলাম, ভর্তাটাও আজকে ক্যান্সেল করে দিলাম, থাক দেখি আগামীকাল করতে পারি নাকি। তো আজকে এগুলো খাবার খেয়ে আবারও আসতেছি বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিতে যে আয়নকে ঘুম দিতে গেছি, এর মধ্যে আর একটা বিপদ ঘটছে, সেটা হলো ভূমিকম্প। তো আপনারা কে কে টের পেয়েছেন আজকে যে ভূমিকম্প হয়েছে? আমি ভূমিকম্প হচ্ছিল, আয়নকে আমি ঘুম দিচ্ছিলাম বিছানায়, বের হয়ে এসে এদেরকে বলতেছি ভূমিকম্প হলো। ওর বাবাও বলতেছে ভূমিকম্প হয় নাই, অর্ণাও বলতেছে ভূমিকম্প হয় নাই। আমাকে মানে কি বলবো, বিশ্বাস করতেছিল না আমার কথা। তারপর যখন টিভি ছাড়লাম, টিভিতে দেখতেছি দেখাচ্ছে ভূমিকম্প হইলো। আয়নকে ঘুম দিচ্ছিলাম, আমি এমনভাবে ঝাঁকুনি খেয়েছি যা বলার মতো না। এখানে ট্যাং বানায় খেয়ে অন্য এখানে ট্যাং ফেললো, এই যে এটা ঘোলাটে হয়ে গেল। সাথে সাথে মুছে দেয় না, এটা সব কাজ আমাকেই করা লাগে। তো এই তো ভূমিকম্প হলো, আল্লাহ সবাইকে রক্ষা করুক, আমরা যেন সবাই সহি সালামতে হেফাজতে থাকি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আল্লাহর কাছে বারবার এই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকি, কারণ কয়েকদিন থেকে খবরে যা দেখাচ্ছে, দেখানোর শেষ। আর একটা হইলো, আমার মন খুব খারাপ, এই যে ফ্রিজটা দেখতেছেন। যাই হোক, আপনাদের কাছে এটা ছোট মনে হইতে পারে বা কম দামি মনে হইতে পারে। তো যখন আমার প্রথম ম্যারেজ ডে ছিল, এটা আমি পছন্দ করে কিনছিলাম। তখনকার আমলে এটা ছিল কত, 41,000 না 47,000 যেন ছিল। তো সিঙ্গারের ছিল এই ফ্রিজটা। তো এটা আমার নিজের মনে হয়, এটা আমার নিজের সন্তানের মতো, আমি এটাকে ভালোবাসি। তো হঠাৎ করে এটা নষ্ট হয়ে গেল। এখন আপনার ভাই বলতেছে, আপনাদের ভাইয়া, যে যদি ঠিক না হয়, বেশি টাকা চায়, তাহলে আরেকটা কিনবে। কিন্তু ওই কথাটা শুনে আমার বুকের ভেতর মোচড় দিছে, কারণ এটা আমার খুব পছন্দের একটা ফ্রিজ। আর এটা আমাকে ম্যারেজ ডেতে দিয়েছিল ওর বাবা, গিফট করছিল, আমাকে বলছিল কী নেবা। তখন আমার আরেকটা ফ্রিজ ছিল, ওটা আমি ছোট ছিল, ওটা আমার শাশুড়ির ফ্রিজ ছিল। তো আমি বলছি যে আমি একটা ফ্রিজ নেব, তখন আমাকে এই ফ্রিজটা দিয়েছিল, আমি পছন্দ করে কিনছিলাম। তো এখন মন খুব খারাপ, জানি না ফ্রিজের ভাগ্যে কী আছে আর আমার কপালে কী আছে।
তো ওর বাবা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে এখন সিঙ্গারের শোরুমে ফোন দেবে, মিস্ত্রি এসে দেখবে কি হয়েছে। আর এটাও সিঙ্গারের, এটাও আমি পছন্দ করে কিনেছি। তো এটা হয়েছে ওড়না হওয়ার পর, এটা আমার ওর বাবা আমাকে আর একটা ম্যারেজ ডেতে গিফট করছে। তো যখন করে আমার ম্যারেজ ডে আসে, আমাকে যদি কিছু ওর বাবা নিতে বলে, তখন আমি কি করি, সংসারের যে জিনিসগুলো নেই সেগুলো একটা করে গিফট নেই। হ্যাঁ, এই যে এটা নিয়েছিলাম ওড়না হওয়ার পর, যখন আমার ম্যারেজ ডে একটা গেছে তখন। আর এটা নিয়েছিলাম আমার প্রথম ম্যারেজ ডে যখন ছিল, তখন এই ফ্রিজটা। তো যাই হোক, যেন ফ্রিজটা ভালো হয়ে যায়, আমি এই দোয়া করি। আমি আমার নতুন জিনিসের প্রতি কোনো আকর্ষণ নাই, কিন্তু আমার যেগুলো আছে ওগুলো আমার কাছে ভালো লাগে। এখন আমি খাবো চা আমরা। তাই তো এখানে আমি লবণ দিয়েছি প্রতিদিনের মতো, এলাচ আদা কুচি দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর একটা কথা হলো, আমার যদি একটা পছন্দের জিনিস 5 টাকারও হয়, আর ওটা যদি আমার খুব পছন্দের হয়, আমি মানুষকে দেখাইতে দ্বিধাবোধ করি না, কারণ আমার পছন্দ। লাখ টাকার জিনিসও যদি হয়, আমার পছন্দ না হয়, কিন্তু আমি ওটা কখনো আমি মানুষকে দেখাই না যদি আমার পছন্দের না হয়। তো এজন্য আমি কোনো কিছু দেখাইতে লজ্জাবোধ করি না, আমার যা আছে তাই নিয়ে আমি গর্ব করি। বা কারো কোনো কিছু দেখেও আমার অনুশোচনা বোধ নেই যে আমার সে হাই লেভেলে অনেকে আছে, অনেক সুখে আছে, দামি সোনা দানা অনেক কিছু আছে, আমার কেন নাই। আল্লাহ যা রাখছে, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে ভালো রাখছে। আমার চেয়েও আরও খারাপ অবস্থায় অনেকেই আছে, তাহলে তাদের অবস্থা কী? তো এজন্য সবসময় উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকাইতে হয়। আমার চেয়ে নিচু যারা আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাইলে দেখবেন সুখ এমনি এমনি জীবনে চলে আসবে। তো আজকে অনেক কথা বলে ফেললাম, কারণ ভালো লাগতেছে না। আমি এখন চা খাবো, ওর বাবা একটু ঘুমাচ্ছে, অর্ণাকে নিয়ে আসছি কোচিং থেকে। আর আয়ানও ঘুমাচ্ছে আর একটা রুমে। ওই ভূমিকম্প হয়েছে ভয়ে আমি আর ঘুমাই নেই, তখন থেকে আসি। আমার বোন ফোন দিয়েছিল, ভিডিও কলে কথা বললাম, ফ্রিজটার কথা বললাম। আমার খুব খারাপ লাগতেছে, আমার বোন উল্টা বলতেছে ওটা আর কত বছর চলে, ওটা ভাইয়া ঠিক কাজ করছে, ওটা যদি ইয়ে করে নতুনটা নিয়ে আসে। কিন্তু আমি নতুনটা আনতে রাজি না, আমি মিস্ত্রিকে বলবো যে এটাই আমার ঠিক করে দেন। তো এখন চা ঢালবো বন্ধুরা। তো বাইরে বাতাস উঠছে, ছাদে আমার কাপড় আছে, কিন্তু ছাদে শব্দ শোনা যাচ্ছে, কেউ ছাদে গেছে, কোনো ফ্ল্যাটের ভাইয়া গেছে মনে হয় বাচ্চা নিয়ে। এজন্য এখন আর যাবো না, পরে যাবো, অথবা ওর বাবা ঘুম থেকে উঠলে নিয়ে আসবে, আমি আর যাবো না। আর এখানে অর্ণার আর আমার চা, ওরা যখন উঠবে ঘুম থেকে তখন ওদেরকে দেব। এখানে আমরা আমি চা খাচ্ছি ওয়েফার দিয়ে, ওর বাবা ওয়েফার নিয়ে আসছে যে তখন এটা দিয়ে খাচ্ছি। আর এই চানাচুরটা খুবই মজা, এটা হোমমেড, বাসায় তৈরি করে, একদম বাদাম দিয়ে ভরা। এটা আমার আর আয়ানের ফেভারিট, বাদাম যত বেশি থাকবে সেই চানাচুর আমরা দুই মা ছেলে তত খাবো। তো এই তো এটা দিয়ে চা খাবো, কারণ আমার মন ভালো নেই এই ফ্রিজের জন্য, আমার একটুও ভালো লাগতেছে না। তো দুপুর থেকে আমার মনটা খুবই খারাপ, কারণ আমার যখন বিয়ে হয় তখন ওর বাবা একটা স্টিলের বোল আর একটা স্টিলের গ্লাস নিয়ে, মানে যেখানে ছিল ওখানে ছিল। বিয়ের পরের দিন থেকেই তিলে তিলে আমি সব কিছু এগুলো কিনেছি, একদম একটাও ছিল না, এগুলো সব আমার নিজের পছন্দের, নিজের হাত দিয়ে সব কেনা, কেউ আমাকে দেয় নাই। এর জন্য কষ্ট হচ্ছে ফ্রিজটার জন্য। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে বন্ধুরা কারো কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। প্রতিদিনের মতো বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য বরাবরের মতোই শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, এই দোয়া করি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।